আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এগুলো হচ্ছে যে পরিবেশ বান্ধব কাগজের কলম, যা শুধুমাত্র কাগজ দিয়ে বানানো হয়েছে এবং লিখতে খুবই স্মুথ, যা খুবই আরামদায়ক আপনার জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কলমটি আপনি বানাতে পারেন। তো এই কলমগুলো ওয়াও, দেখতে কিন্তু অনেক ওয়াও লাগতেছে, আমার কাছে কিন্তু ব্যাপক ওয়াও লাগছে লিখে। তো এখন এই কলমটি দিয়ে আমি একটু লিখে দেখাই। বাহ 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 বাহ, দারুণ লিখা, সত্যি অনেক আরামদায়ক। তো চলুন আমরা এবার শুরু করি কিভাবে বানানো যায় কলমটি। প্রথমে A4 সাইজের একটি পেপার নিলাম, তো আর কিছু শীষ নিলাম, আর এনি কাইন্ড অফ গ্লু, আপনি যে কোনো একটি আঠা ব্যবহার করতে পারেন। যেহেতু পেজটি অনেক বড় তাই একটু কেটে ছোটো করে নিলাম। তো এখানে পেজের শেষ মাথায় আমি কিছু গ্লু লাগিয়ে নিলাম। তো যে কোনো একটি শীষ নিলাম। শীষ আপনারা বাজারে গিয়ে সেটা যে কোনো দোকানে গিয়ে বললেই হবে যে কলমের শীষ দরকার। তো যেখানে গ্লু লাগাইছি ঠিক গ্লুটার উপরেই আমি কলমের শীষটা লাগালাম। লাগানোর পর এখানে আমি ফোল্ডিং করে নিতেছি। তো সম্পূর্ণ পেজটুকু ফোল্ডিং করাটাই ভালো হবে, কারণ যত বেশি বড় পেজ নেবেন তাহলে কলমটা তত মোটা হবে। আমার A4 সাইজের একটি পেজ নিছি, একটি পেজ যতটুকু মোটা হয় ঠিক ততটুকুই হবে এই কলমটি। আপনারা যদি ডাবল পেজ নিয়ে ডাবল ফোল্ডিং করেন তাহলে আরও অনেক বড় হবে। তো সম্পূর্ণ আমার এখানে কলমটি হয়ে গেছে। তো এখন আমি ক্যাপ বানাচ্ছি কলমটির। ক্যাপের জন্য অন্য কালারের একটি পেজ নিলাম, নিয়ে ঠিক কলমের উপরে আমি আবার এখানে ফোল্ডিং করতেছি। এখানে কিছুটা হশ করে আপনাকে বেশি টাইট করা যাবে না, যে করে তারপরে ক্যাপটা বানাতে হবে যাতে ইজিলি সেটা মাথায় লাগানো যায়। তো এখানে মাথাটুকু আমি ভেঙে দিচ্ছি। তো ভেঙে এখানে আপনি চাইলে কোনো গ্লু দিয়েও লাগাতে পারেন। তো আমি এখানে সাদা টেপ ব্যবহার করলাম। তো আপনি চাইলে এখানে অন্যভাবে করতে পারেন, গ্লু লাগাতে পারেন। তো মাথায় আমি এখানে কলমের শেষ প্রান্তে সৌন্দর্য বাড়ানোর জন্য আর একটু কাগজ লাগালাম। তো এখানে শেষ প্রান্ত আমার লাগানো হয়ে গিয়েছে। বাহ, কত সুন্দর কলম, পুরা ওয়াও একটি কলম। এই কলম দিয়ে লিখে পরীক্ষা ফেল করার কোনো সম্ভাবনাই নাই। আর এখন আমি এটাকে নকশা করতেছি কলমটিকে। নকশা আমি কিন্তু খুব দারুণ নকশা করি। ওই দেখছেন যে নকশা, এই নকশা দেখা মাত্রই মনে করেন যে আপনি বেহুশ হয়ে যাবেন। যাই হোক, ছোটোবেলায় একবার প্রাইজ পেয়েছিলাম নকশায়, অবশ্য সেখানে অংশগ্রহণ করছিল 3 জন, যার কারণে আমাকে সর্বশেষ পুরস্কারটি দিতে তারা বাধ্য হয়েছিল। এখন আমাদের কলমের নকশা শেষ, অনেক সুন্দর একটি কলম হয়েছে। তো এখন আমি শুধুই কলম না, আরও কিছু কলমের নকশা করেছি এবং আরও কিছু কলম বানাইছি, যেগুলো আপনাদেরকে দেখাই। এই যে বাকি কলমগুলো। বাহ 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 বাহ, দরবেশ বাবা আমাকে গতকাল রাতে বলছে যে এই কলম দিয়ে লিখলেই পাস। আমি ইন্টার 3rd ইয়ারে অল বিষয়ে পাস করে ফেলছি এই কলম দিয়ে লিখে। হ্যাঁ, আমি কিছু নকশা ছাড়াও কিছু কলম বানাইছি। যে কইরে আসস না তোরা, এই তো চলে আসছে তারা, যে এই কলমগুলো। হ্যাঁ, যে সবগুলোই আমি কাগজ দিয়ে বানাইছি এবং লিখতে খুবই স্মুথ এবং সত্যি অনেক আরামদায়ক এটা লিখা। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।